রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবায় বড় সুখবর দিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের 5টি হাসপাতাল সহ রাজ্যে মোট 35টি হাসপাতালে জনহিতে বড় সুবিধা দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে যেসব রোগী কিডনি সমস্যায় ভুগছেন তাদেরকে আশার বাণী শোনালেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী দিনে রাজ্যের আরো 35টি হাসপাতালে বিনামূল্যে ডায়ালাইসিসের সুবিধা পাবেন রোগীরা, বড় পদক্ষেপ রাজ্য সরকারের। নতুন করে আরো 35টি হাসপাতালে, সরকারি হাসপাতালে বিনামূল্যে কিডনি ডায়ালাইসিসের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের 33টি জেলার 41টি হাসপাতালে সুবিধা দেওয়া আছে। এবার ডায়ালাইসিসের সুবিধায় আরো 35টি হাসপাতালকে শীঘ্রই এই পরিকল্পনার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। নতুন ডায়ালাইসিসের সুবিধা সংযুক্ত হচ্ছে বরাকের 5টি হাসপাতাল। এক নজরে দেখে নিন রাজ্য সরকারের নতুন ডায়ালাইসিসের সুবিধা পাচ্ছে বরাকের কোন কোন হাসপাতাল। সেই তালিকায় রয়েছে করিমগঞ্জের বারৈগ্রাম মডেল হাসপাতাল, কাছাড়ের কাটিগড়া মডেল হাসপাতাল, ধলাই মডেল ও টিকল হাসপাতাল, হাইলাকান্দির লালা সিএইচসি। সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন 2019 জুনে রাজ্য সরকার অ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় পিপিপি মডেলে রাজ্যে 41টি হাসপাতালে বিনামূল্যে কিডনি ডায়ালাইসিসের সুবিধা দেওয়া শুরু করেছিল, কিন্তু প্রথমে তেমন সাড়া পাওয়া যায়নি। মাত্র 24,000 সেশন হয়েছিল, তবে 2023-24 এসে সেই সেশনের সংখ্যা দাঁড়িয়েছে 2,21,116টিতে। মোট 5,347 জন কিডনির রোগী এই সেশনগুলিতে ডায়ালাইসিস করিয়েছিলেন। এই পরিকল্পনা রূপায়ণে কেন্দ্রীয় সরকারেরও সহযোগিতা পাওয়া গেছে। সরকার মোট 31 কোটি টাকা এই পরিকল্পনায় ব্যয় করেছে। এর মধ্যে কেন্দ্র দিয়েছে 16 কোটি টাকা, বাকি 15 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে। এই পরিকল্পনা সফল হওয়ায় রাজ্য সরকার আগামী 2 মাসের মধ্যে আরো 35টি হাসপাতালে বিনামূল্যে ডায়ালাইসিসের সুবিধা দিতে চলেছে। এর মধ্যে করিমগঞ্জের বারৈগ্রাম মডেল হাসপাতাল, কাছাড়ের কাটিগড়া মডেল হাসপাতাল, ধলাই মডেল হাসপাতাল ও টিকল হাসপাতাল, লালা সিএইচসিও রয়েছে। মুখ্যমন্ত্রী মতে আগামী 2 মাসের মধ্যে এই হাসপাতালগুলিতে বিনামূল্যে ডায়ালাইসিসের সুবিধা দেওয়া সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আমরা সরাসরি শুনে নেব মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য। নলবাৰীত 2019 চনৰ জুন তাৰিখে মই এটা বিশেষ আঁচনি আৰম্ভ কৰিছিলোঁ, সেইটো হ'ল ফ্ৰী কিডনি ডায়ালিচিছ। 2019 চনৰ জুন মাহত আমি এই প্ৰগ্ৰেমটো আৰম্ভ কৰিছিলোঁ। কোভিডৰ সময়ত যেতিয়া প্ৰাইভেট হস্পিটেলবিলাক বন্ধ হৈ গৈছিল, তেতিয়া এই চেণ্টাৰবিলাকতে আমাৰ কিডনি পেচেণ্টসমূহে আটাইতকৈ বেছি ডায়ালিচিছ পাইছিলে। আমি এপ'লো হস্পিটেলৰ লগত এইটো পাব্লিক প্ৰাইভেট পাৰ্টনাৰশ্বিপত এই কামটো কৰিছিলোঁ আৰু চাওঁতে চাওঁতে ৰাজ্যৰ 33খন জিলাৰ 41টা স্থানত আমি কিডনি ডায়ালিচিছ চেণ্টাৰ আৰম্ভ কৰিছিলোঁ। প্ৰথমতে ইয়াৰ ইনটেক খুব কম আছিলে। প্ৰথম বছৰ আমি 24,000 সেশন আমি কৰিছিলোঁ। খুব মই ভাবিছিলোঁ যে প্ৰগ্ৰেমটো কিমান ভাল হ'ব, কিমান বেয়া হ'ব। 23-24 চনত আমি 2,21,116টা আমি ফ্ৰী ডায়ালিচিছ সেশন মানুহক আমি কৰিব পাৰিছোঁ। কেতিয়াবা কেতিয়াবা সংবাদ মাধ্যমৰ পৰা বহু আঁতৰত গৈ অসমৰ চৰকাৰখনে ৰাজ্যৰ জনসাধাৰণক কেনেকৈ সেৱা কৰি আছে, ইয়াৰ এটা জীৱন্ত উদাহৰণ হ'ল যে যোৱা বছৰ 5,347টা পেচেণ্টে, 47 গৰাকী পেচেণ্টে 2,21,000 ফ্ৰী ডায়ালিচিছ সেশনত অংশগ্ৰহণ কৰিব পাৰিছে। আৰু এই যিটো আঁচনি, এই আঁচনিত ভাৰত চৰকাৰেও আমাক সহযোগ কৰে। যোৱা বছৰ আমি 31 কোটি টকা খৰচ কৰিছিলোঁ। ভাৰত চৰকাৰে আমাক 16 কোটি টকা দিছিলে, আমি 15 কোটি টকা আমাৰ বাজেটৰ পৰা আমি খৰচ কৰিছিলোঁ। মই স্বাস্থ্য বিভাগৰ দায়িত্ব লোৱাৰ পিছত
এটা এটাকৈ প্ৰগ্ৰেমবিলাক আলোচনা কৰি আছোঁ 41টা চেণ্টাৰৰ পিছত আমি অসমত অহা 2 মাহৰ ভিতৰত আৰু নতুন 35টা চেণ্টাৰ আমি ফ্ৰী কিডনি ডায়ালিচিছৰ বাবে আমি আৰম্ভ কৰিব খুজিছোঁ উদ্দেশ্যটো হ'ব যে 126টা সমষ্টিতে যাতে আমি ফ্ৰী ডায়ালিচিছ কৰিব পাৰোঁ কিন্তু একেলগে মেডিকেল এক্সপানশ্যন একে কোবত হ'ব নোৱাৰে লাহে লাহে কৰিব লাগে 41টাৰ পিছত এতিয়া আজি আমি 35টা নতুন হস্পিটালত কিডনি ডায়ালিচিছ চেণ্টাৰৰ কাম আৰম্ভ কৰিম লিষ্টখন মই আপোনালোকক দি দিম গ্ৰুপত যিসকলে টিভিত চাই আছে তেওঁলোকৰ কাৰণে মই এই 35টা চেণ্টাৰৰ নাম মই ঘোষণা কৰি দিব খুজিছোঁ নাহৰকটীয়া সাব ডিভিজনেল সিভিল হস্পিটাল ডিগবৈ সিভিল হস্পিটাল জোনাই সিভিল হস্পিটাল তিনসুকিয়া মেডিকেল কলেজ মৰাণ CHC হাপেখাতি মডেল হস্পিটাল তিয়ক FRU জখলাবন্ধা মহকুমা চিকিৎসালয় লামডিং মহকুমা চিকিৎসালয় গুৱাহাটীৰ ধীৰেনপাৰা FRU পাণ্ডু FRU আমিনগাঁৱৰ তুলাৰাম বাফনা সিভিল হস্পিটাল ৰঙিয়া মডেল হস্পিটাল নলবাৰী মেডিকেল কলেজ কোকৰাঝাৰ মেডিকেল কলেজ ডেকাৰগাঁও মডেল হস্পিটাল তিহু FRU নগাঁও মেডিকেল কলেজ লক্ষীপুৰ মডেল হস্পিটাল গোৱালপাৰা কলগছিয়া সিভিল হস্পিটাল বৰপেটা জনিয়া বজালি সিভিল হস্পিটাল তামুলপুৰ সাব ডিভিজনেল হস্পিটাল দুধনৈ CHC কাটিগড়া মডেল হস্পিটাল বৰাইগ্ৰাম মডেল হস্পিটাল কৰিমগঞ্জ বিশ্বনাথ জিলা চিকিৎসালয় অভয়াপুৰী জিলা চিকিৎসালয় ধলাই মডেল হস্পিটাল বিজনী সাব ডিভিজনেল হস্পিটাল লালা CHC চেঙা মডেল হস্পিটাল লখিমপুৰৰ লালুক মডেল হস্পিটাল নাজিৰা সাব ডিভিজনেল সিভিল হস্পিটাল গোলাঘাটৰ বোকাখাট সাব ডিভিজনেল হস্পিটাল আৰু কাছাৰৰ টিকৈ মডেল হস্পিটালত আমি কিডনি ডায়ালিচিছ আৰম্ভ কৰিবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ আৰু মই ভাবো যে আমি অহা 2 মাহৰ ভিতৰত এই ব্যৱস্থাক আমি সম্পূৰ্ণ কৰি তুলিব পাৰিম সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ